তো দেখো আজকে আমি রান্না করব আলু বেগুনের তরকারি। ঘরে কেউ খাবে না বলছে, কয় না এসব খাওয়া যায় না, আমরা কেউ খাবো না। না খাও ভাই, আমার তো খেতে ইচ্ছা হচ্ছে অনেক দিন থেকে, তাই ভাবলাম আজকে একটু আলু বেগুনের তরকারিটা করব। তাই সের জন্য আমি আলু বেগুন কেটে নিয়ে বসিয়ে দিয়েছি তরকারিটা। এর ভিতরে দেব আমি আদা কুচি করে রেখেছি, আদা কুচি আর হলো টমেটো দিয়ে রান্না করব সুন্দর করে তরকারিটা। খেতে দারুণ লাগে আমার কাছে আলু বেগুনের তরকারি। আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে, তার ভিতরে আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে পরে এখন দিলাম বেগুনগুলো। বেগুনটা দিয়ে অনেক সময় ঢেকে রাখতে হবে। বেগুনটা এত কচি যে পুরো মানে ভিতরে বিচি কুচিও হয়নি বেগুনটার। এখন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ি অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা লঙ্কার গুঁড়ি দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা ঢেকে রাখবো। এখন ঢাকা দিয়ে রাখলাম। এখন ঢাকনাটা উল্টিয়ে দেখি না আলু বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বেগুন তো সিদ্ধ হয়ে যায়, কচি বেগুনটা সিদ্ধ হতে টাইম লাগে, যার জন্য একটু ঢেকে রাখতে হলো। আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। তার ভিতরে এখন ধনে জিরার গুঁড়ো দিলাম। এখন কিছু সময় আর একটু নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দেবো এখন আমি জল গরম করে রেখেছিলাম, সে গরম জলটা এখন দিয়ে দেবো। দেখো দেখতে কত সুন্দর মাংসের মতন হয়েছে কিনা। কেউ খাবে না বলছে তরকারিটা। না খাও, ঠিক আছে, তাদের জন্য অন্য কিছু রান্না হবে, আমার জন্য এই আলু বেগুনের তরকারিটা। এখন জল দিয়ে একটু সময় ঢেকে রাখলাম। এখন হয়ে গেছে, দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আর উপরে দিয়ে দেবো একটু ধনে পাতা একটু ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। হয়ে গেল তরকারি।